সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদেরকে দেখাবো ওটসের এমন একটা রেসিপি যেটা কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয়, কারণ এটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে। ওয়েট লস জার্নি বা ব্যস্ততম জীবনের কিন্তু এটা একটা ইজি সলিউশন, যেটা কিন্তু সকালের জলখাবার, সন্ধ্যার স্ন্যাক্স বা রাতের ডিনার হিসাবে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ করব, চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে নেবেন। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির ভিতর 1 কাপ আমি এখানে রোলড ওটস নিয়েছি। এটা কিন্তু ভালো করে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। রোলড ওটস, 1 কাপ রোলড ওটস বাটির মধ্যে দিয়ে দিলাম। আপনারা কাপ বা বাটি যে কোনো কিছুতে মেজারমেন্ট করতে পারেন, খুবই ইজি মেজার করা। আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিয়া সিডস, 1 কাপ দুধ, যে কাপ নিয়ে ওটস নিয়েছিলাম সেই কাপ নিয়ে 1 কাপ দুধ, 1 কাপ ওটস সমপরিমাণ দিয়ে দেব। 1 টেবিল চামচ মধু দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে আমি কিন্তু ফ্রিজে দিয়ে দেব, লাইট ফ্রিজে ওভারনাইট রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে, ওভারনাইট না রাখতে চান, তো আমি এখানে কিন্তু রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি, অর্থাৎ ঠান্ডা, রুম টেম্পারেচার ঠান্ডা দুধ। আর আপনার হাতে সময় না থাকলে এখানে কিন্তু আপনি গরম দুধের মধ্যে মিনিমাম 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন, দুধটাকে তখন গরম করে নেবেন। যেহেতু আমি এটাকে রাতে প্রিপারেশন করে রাখি, তাই এটাকে কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে আমি লাইট ফ্রিজে রেখে দেব ওভারনাইট। এটা করতে মাত্র 1 মিনিট সময় লাগলো। সকালে উঠে এটার উপরে কিন্তু আমি গার্নিশিং করব। ফিরে আসছি মর্নিংয়ে। দেখুন দুধটা কিন্তু সোক করে নিয়েছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আমি আজকে কিন্তু যেহেতু 1 কাপ ওটস দুজনের জন্য করেছি, তাই এখানে 2 রকমের গার্নিশিং আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই থাকছে সিজনাল ফ্রুটস। তো চলুন প্রথমে কি করব, ওটসটা একটুখানি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আমি এখানে 2টো কাচের জার নিয়ে নিয়েছি ছোট ছোট, সার্ভ করার জন্য। আপনারা বাটিতেও করতে পারেন। তো প্রথমে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি 2টো জারে। 1 কাপ ওটসে কিন্তু দুজনের ব্রেকফাস্ট খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দুজনের জন্য কিন্তু আজকে আমি এটা করেছি। তো এইভাবে 2টো জারে কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দুটো জারে মিশ্রণটা দেওয়া হয়ে গেল। এবার একটা জারে আমি আম দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সিজন আমের, আম খেতে ভালোবাসেন এমন কেউ আছে কি না আমার ঠিক জানা নেই। তো আপনারা সবাই আম খেতে ভালোবাসেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আম খেতে ভীষণ ভালোবাসি। তো সুন্দর করে আমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আরেকটাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কলা। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। আপনারা যে কোনো শেপ আপনাদের চয়েস অনুযায়ী কাটতে পারেন, বাট এরকম করে ছোট ছোট করে শেপ করে দিলে না খেতে খুব ভালো লাগে। খেজুর দিয়ে দেব, কলা যেটাতে দিয়েছি ঠিক সেটার উপরে, কারণ আম কিন্তু বাই নেচার খুব মিষ্টি হয়, তাই আর অন্য কোনো খেজুর বা কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এরপর খেজুরটা ভালোভাবে, 2টো খেজুর এখানে বীজটা ফেলে ছোট ছোট করে চপ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আমন্ড, 4টে আমন্ড খোসা ছাড়িয়ে ওটাও চপ করে নিয়েছি। তো বাদামগুলোকে এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই দুধ খেতে পছন্দ করেন না, তো আপনারা দুধের পরিবর্তে কিন্তু টক দই সামান্য পরিমাণ জলে ফেটিয়ে নিয়েও কিন্তু এভাবে ভিজিয়ে রাখতে পারেন। এছাড়া আপনারা আমন্ড মিল্কও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পামকিন সিডস,
পাম্পকিন সিডস খাওয়া কিন্তু খুবই ভালো, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে। তো অবশ্যই আপনারা পাম্পকিন সিডসও ব্যবহার করতে পারেন। টপিংটা জাস্ট আপনার চয়েস, একটা ফ্রেশ ফ্রুট রাখা আর কিছু নাট রাখাটা, যেটা ওয়েট লস বা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু এটা পেটটা ঠিক ভরা রাখে, খিদে কিন্তু কম লাগে। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল। রাত্রিরে 1 থেকে 1.5 মিনিট, সকালে ফ্রেশ ফুডটা চপিং করে কাটা, সেটা সর্বোচ্চ 2 মিনিট। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স বা রাতের ডিনারের রেসিপি ওটসের দ্বারা। অবশ্যই এই রেসিপি ট্রাই করুন। আপনারা ট্রাই করে কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য। সবার সুস্থতা কামনা করছি। দেখা হচ্ছে নেক্সট আরও একটি রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।